রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ শুক্রবার কাজ শুরু করেছে। আজ সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয় ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের কড়া পাহারা দেখা যায়। সকাল ৮ সদস্যের এই তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে ঢোকেন। পরে তারা সচিবালয়ে বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ মালেক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরপ্রকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর সহ তদন্ত কমিটির ৮ সদস্য অংশ নেন। আর তারা আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন পরিদর্শন করেন। গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাবপত্র। দেয়াল ও মেঝেতে পড়ে ক্ষতি হয়েছে অনেক কিছুই। পরিদর্শন ও সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, আজ শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছি। তদন্ত কাজটা শুরু হয়েছে, তদন্ত চলছে। আগামীকাল শনিবার তদন্ত কমিটির সদস্যরা আবার বৈঠক করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ কামাল বলেন, তদন্ত শেষ না হলে আগুন লাগার কারণ নিয়ে মন্তব্য করা যাবে না। সচিবালয়ের ভেতরের অবস্থা গতকালের মতোই রয়েছে। এদিকে শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আজ দ্বিতীয় দিনের মতো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্থাৎ সিআইডি অপরাধ শনাক্তকরণ দল সচিবালয় পরিদর্শন করেন। এই দলের পরিদর্শক প্রশান্ত কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, গতকাল ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। শুক্রবার ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের আশেপাশে তল্লাশি চালানো হচ্ছে। যদি এসব জায়গায় কোনো আলামত পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।